ভাইরা আমার, বন্ধুরা, মা বোনেরা গো আমার, ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জন্ম হলো, আগমন হয়ে গেল। আল্লাহর নবী আপনার কিনা বাড়িতে আছে, এইদিকে আমার মা ফাতেমার ঘরে ইমাম হোসাইনের আগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইনের জন্ম হয়ে গেছে, মা ফাতেমা আনন্দ করছে। আচ্ছা, সন্তান হলে আমার মা বোনদের যাদের সন্তান হয় তাদের জন্য 40 দিন নামাজ মাফ থাকে, থাকে না গো? রমজানে রোজা চললে রোজাটা পরবর্তীতে আদা করতে হয়। কিন্তু মা ফাতেমাকে জিজ্ঞাসা করেন, ফাতেমা আপনার হোসেনের বেলায় হোসেনের বেলায় আপনার ব্যাপার কি? এবার হোসাইন যখন আগমন নাই ওই ঘটনাটা শোনেন। ফাতেমা বলছে, দুনিয়াবাসী শোনো, আমি ফাতেমার যখন সন্তান জন্ম হয়েছে, যখন আমার হোসাইন জন্ম নিল, আমার হোসাইন যখন সকালবেলা জন্ম হয়েছে আর আমি জোহরের নামাজটা দাঁড়িয়ে আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এরাই হলো আমার আহলে বায়াত, এদেরকে ভালোবাসো। এদেরকে যারা ভালোবাসবে তারা যে আমি আল্লাহকে ভালোবাসবে। জোরে বলেন। এরা হলো পবিত্র, এরা হলো পাক, এরা হলো পবিত্র, এরাই হলো পবিত্র মানুষ। আমার আপনার যখন জন্ম হয়েছে, আমার মারা 40 দিন নাপাক ছিল, তাদের নামাজ মাপ ছিল, তাদের রোজাটা রমজানে করা লাগেনি, পরবর্তীতে করার হুকুম আছে ভাইরা রে। কিন্তু ফাতেমা সকালবেলায় সন্তান প্রসব করার পরে মা ফাতেমা দাঁড়িয়ে জোহরের নামাজ পড়েছে। আল্লাহ এই জন্য বললেন আহলে বায়াত হলো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা গো, আমার মা বোনেরা গো, এই দেখেন আমার ইমাম হোসাইনের আগমন হয়ে গেছে। হোসেনকে কোলে নিয়ে গো এবারে আমার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গুটি গুটি পায়ে আমার নবীজির হুজরায় হাজির। যদি ডাকে দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ডাকে দয়ার নবী, তাহলে যাব সোনার মদিনা, যাব সোনার মদিনা। ভাইরা মা বোনেরা গো আমার, এই দেখে মা ফাতেমা আমার হোসাইনকে কোলে নিয়ে বাবা নবীজির দরবারে হাজির হয়ে গেল। নূরের নবী আমার জিন্দা নবী গো, এখনো হুজরায় না। মা ফাতেমা যেন হুজরায় হাজির হয়ে গেল। আমার নূরের নবী চলে আসতেছে, ফাতেমার কোলে ছেলে আছে। মা ফাতেমা ইমাম হোসাইনকে কোলে নিয়ে আছে বাবা, এখনো হোসেনের নাম রাখা হয়নি। আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার নবী মুস্তাফাকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে আল্লাহ পাক সন্তান দান করেছে। জোরে বলেন। প্রথমে বেটা, ইয়া রাসূলুল্লাহ, আবার আমার আল্লাহ আমাকে বেটা দান করেছে। ভাইরা গো, ও মা বোনেরা, কানটা লাগিয়ে দেখ, এবারে ধারাবাহিক আলোচনায় যাব। এই দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমার নূরের নবীকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর, আমাকে আল্লাহ তাআলা বেটা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা দেখা নবীজি কোলে নিলেন। কোলে নেওয়ার পরে দেখতে চাই এত সুন্দর চেহারা। দেখার পরে নবীজি আমার হাসতে আরম্ভ করলেন। জোরে বলেন। নবী আমার বললেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, ও গো বেটি ফাতেমা, শোনো, তোমার বেটা তো খুব সুন্দর, কিন্তু তোমার বেটার নামটা কি রাখলা?
ইয়া রাসূলুল্লাহ, আমি নামটা এখনো রাখিনি, তবে কি বেটার বাপে রেখেছে নাকি? নবী বলছে বলো। ফাতেমা বলছে আব্বা হুজুর, হযরত আলী বাড়িতে নাই, আমার স্বামীও বেটার নাম রাখেনি। তাই নাকি? বলে হ্যাঁ, বেটার নাম রাখা হয়নি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটার নামটা আপনি রেখে দেন। নূরের নবী আমার জিন্দা নবী বলে ও ফাতেমা, আলীকে ডাকা করো। আলীকে ডাকা হলো। আলী গো, তোমার বেটার নামটা কি রাখলা? আলী বলতেছে নবী গো, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ওয়াল বাবুহা। আপনি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে আপনি হলেন ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হলাম আমি আলী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখনো বাহায়াতে জিন্দা আছে, আর কেমন করে আমি বেটার নাম রাখবো? আমার বেটার নামটা নবী গো আপনি রেখে দেন। এখানে কানটা লাগিয়ে দেন রে বাবা, কত মহব্বতের কথা চলতেছে। আমার ফাতেমা বলে আব্বা গো, ও গো আব্বা হুজুর, আমার বেটার নামটা রেখে দেন। নবী আমার বলল না 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 ফাতেমা, তোমার বেটার নামটা যেহেতু তুমি রাখোনি, আমার আলী রাখেনি, আমার ফাতেমা তোমার বেটার নামটা যেহেতু তোমরা কেউ রাখোনি, আমি আহলে বায়াতের সদস্য, আমি রাসূলুল্লাহ নাম রাখবো না। জোরে বলে আমিও নাম রাখবো না। তবে নামটা কে রাখবে? নামটা কে রাখবে? কে রাখবে? ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমার বেটার নামটা কে রাখবে? আমার নবী বলছে ফাতেমা, একটু ধৈর্য ধরেন, আল্লাহ মা সাবিরিন, একটু সবুরের উপরে থাকো, তোমার বেটার নামটা আমার আল্লাহ রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, জাহার প্রেমেতে ঝুঁকে খোদার আর সমওয়াল্লাহ, ও গো সিদরা তুল মুলতাই জিনকা বাগুরে, আর সব বনে তিনি সকলের অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বাদরুদো জাজিব রায়ের দিতে নজর নূরে দোলা। সাল্লাল্লাহ বলে সেজদা করে খোদার কাবা বাইতুল্লাহ, যাহার প্রেমেতে ঝুঁকে খোদার আর সে মোবাল্লাহ। আল্লাহুম্মা, জোরে বলেন সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, মা ফাতেমা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটার নামটা কে রাখবে? আমার নবীজি বললেন আল্লাহ রাখবেন। ফাতেমা বলে নবী গো, দুনিয়াতে আমার বেটার নামটা আমি ফাতেমা রাখলাম না, আপনি রাসূল রাখলেন না, আমার স্বামী আলী রাখলো না, আমার বেটার নামটা আল্লাহ রাখবে, এটা কেমন কথা? নবী গো, এ কথাটা কেমন লাগে? নবী বলে ধৈর্য ধরো, তোমার বেটার নামটাই আমার আল্লাহ রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবী আমার জিন্দা নবী পয়গম্বর আজাও নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা হোসেনকে কোলে নিয়ে বাবা ফাতেমার ছেলেকে কোলে নিয়ে ইনি যেন আপনার কিনা দাঁড়িয়ে আছে। হযরত জিবরিল চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতির নামটা আমার আল্লাহ তাআলা আসমানে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো,
ওগো নূরের নবী, ওগো জিন্দা নবী গো, আপনার নাতির নামটা দুনিয়াতে হোসাইন রেখে দেন। আবার জিবরিল চলে গেলেন। আমার নবী পাক হাসতে আরম্ভ করলো। নবী আমার মুচকি হাসি দিচ্ছে। নবী আমার বলছে, ফাতেমা ওগো বেটি ফাতেমা, তোমার বেটার নামটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল এসে আমাকে জানিয়ে দিল, তোমার বেটার নামটাই আল্লাহ ফাতেমা, তোমার বেটার নামটাই আমার আল্লাহ তাআলা হোসাইন রেখেছে। চলে বলেন সুবহানাল্লাহ। প্রথমে হাসান, তারপরে হোসাইন, তারপরে মহসিন বাবা। এমনি করে মা ফাতেমার জীবনে শুনলে ভাইরা গো, ও মা বোনেরা গোয়া, এই দেখেন ইমাম হোসাইনকে নামটা রেখে দেওয়া হলো, হোসাইনের নাম রেখে দেওয়া হলো। নবী আমার বলছে, ফাতেমা তোমার নাম কি পছন্দ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নাতি, আমার বেটার নামটা, আপনার নাতির নামটা যেহেতু আমার আল্লাহ পাক রেখেছে, আমার এটা পছন্দ হয়ে গেল, এটা আমার পছন্দ হয়ে গেল, এটা আমার সুন্দর নাম হচ্ছে, আমারকে বড় আনন্দ লাগছে। আমার ফাতেমার বেটাকে নিয়ে আমার হুজুর দাঁড়িয়ে আছে, আমার হোসেনকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার যেন নবীজির কাছে আসতেছে। এবারে নবী আমার হাসতে আরম্ভ করলো, মুচকি মুচকি হাসে, হোসেনের চেহারা দেখে, একবার কপালে চুমু দেয়, একবার চোখে চুমু দেয়, একবার গালে চুমু দেয়, একবার ঠোঁটে চুমু দেয়, সব জায়গাতে হোসেনের আমার নবীজি চুমা দিতে লাগলো। দিতে 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 এমন একটা সময় চলে এলো রে বাবা, আমার নবী মুস্তাফা এবার হোসেনের ঘাড়ের দিকে বাবা চুমা দিতে যাবে, জিবরাইল এসে দাঁড়িয়ে গেল। নবী গো, ওগো নূরের নবী, জান্না নবী, একটু আপনি দাঁড়িয়ে যান। নবীকে আমার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নূরের নবী শোনেন, যেই হোসেনকে এত চুমা দিচ্ছেন, যেই হোসেনকে এত নিয়ে আনন্দ করে, যেই হোসেনকে এত ভালোবাসে, নবী গো, এটা কথাই আপনাকে বলবো, তবে আপনি কথা দেন, আপনি কাঁদবেন না। নবী বলছে, আগে বলো কি কথা? আমার আপনার নবী বলছে, আগে বলো। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো নূরের নবী, যেই হোসেনকে এত ভালোবাসেন, আপনার উম্মতেরা, আপনার উম্মতের ভিতরে কিছু মানুষ হবে, তারা আপনার এই নাতিটাকে ওই যে সোয়াদায় কারবালা, কারবালার মাঠে তারা শহীদ করে দেবে। ইসলামের জন্য আপনার হোসাইন, আপনার নাতি হোসাইনকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইনকে নিয়ে নবী আমার আনন্দে আছে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা কতল করে দেবে, জবেহ করে দেবে। নবীকে বলছেন, নবী গো, আপনি কান্না করিয়েন না। কেন কেন কেন? ইসলাম পরিপূর্ণ করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য, কোরআন জিন্দা করার জন্য, নবী গো, ইসলামের খাতিরে আপনার নাতিকে কারবালার জমিনে শহীদ হতে হবে। সব জায়গায় আপনি চুমা দিয়েছেন, নবী গো, এমন একটা জায়গা বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, নূরের নবী, এইখানে যদি আপনি চুমা দিয়ে দেন, যেই জায়গায় নবীর চুমা লেগে যাবে, যেই জায়গায় নবীর হাত লেগে যাবে, যেই জায়গায় নবীর ঠোঁট লেগে যাবে, ওই জায়গাটা জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। দুনিয়ার ছুরি তো দূরের কথা, জাহান্নাম
জাহান্নামের আগুন ওই জায়গাটা জ্বালাতে পারবে না নবী গো এই জন্য আপনি ঘাড়টাতে চুমা দিবেন না হযরত জিবরিল চলে গেলেন বাবা নবী আবার কান্নায় আরম্ভ করলো নবীর চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে এদিকে মা ফাতেমা দাঁড়িয়ে আছে ফাতেমা বলছে আব্বা হুজুর নবী গো এতক্ষণ আমার বেটাকে নিয়ে কতই না আনন্দ করলেন কতই না খুশি মানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এখন কেন চোখের পানি ফেলে এখন কেন কান্না করে না ইয়া রাসূলুল্লাহ নবী গো কিসের জন্য কাঁদে আপনার কোলে কি নবী আপনার কোলে কি আমার বেটা প্রসব করে দিল নাকি না 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 আমার হোসাইন প্রসব করেনি তবে আপনি কেন কাঁদেন কেন কাঁদেন নবীজি কিসের জন্য কাঁদেন নবী আমার বলছে ফাতেমা তোমাকে পরে বলবো ফাতেমা বলে আব্বা হুজুর গো আগে শুনবো তারপরে বলেন নবী আমার বলছে পরে বলবো ফাতেমা বলে আব্বা গো এখনই বলতে হবে নবী আমার বলছে ফাতেমা যদি বলি আগে কথা দাও তুমি কাঁদবা না ফাতেমা বলে আব্বা কথা দিয়ে দিলাম কাঁদবো না বলেন কি ব্যাপার কেন কাঁদলে কেন আপনার চোখে পানি নবী গো বলেন কিসে জন্য কাঁদেন নবী আমার বলছে ফাতেমা এইমাত্র জিবরিল এসেছিল জিবরিল এসে জানিয়ে চলে গেল তোমার বেটাকে যে ছেলেটা ইমাম হোসেনকে নিয়ে আমি হতে আপনার কিনা আবার হাতে যে আনন্দ করি ও ফাতেমা তোমার ইমাম হোসেনকে ইসলামের জন্য ইসলামের খাতিরে তোমার হোসেনকে শহীদ হতে হবে আমার ফাতেমা বলছে আব্বা গো এটা কে বলল বলে জিবরিল বলে গেল তোমার বেটাকে আল্লাহ পছন্দ করেছে ইসলামের খাতিরে শহীদ হতে হবে চোখের পানি ফেলিও না রে বেটি তুমি কি রাজি আছো ফাতেমা বলে আব্বা গো আমি রাজি আছি দুনিয়াতে অনেক ছেলে আছে কোন ছেলেকে আমার আল্লাহ পছন্দ করেনি আমি ফাতেমার বেটাকে আমার আল্লাহ পছন্দ করে নিয়েছে ও নবীজি আমি ফাতেমা রাজি আছি আমার একটা বেটা কেন আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মার মাওলায়ে পাক আমার বলছেন মাওলায়ে পাক যদি আমার সন্তান একটা কেন আমার আল্লাহ তাআলা যদি আমাকে 100টা সন্তান দেয় ইসলামের জন্য হলে 100টা ছেলে আল্লাহর রাস্তায় দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামের জন্য 100টা ছেলে যদি আমার আল্লাহ আমাকে দান করে 100 টাকাই দান করে দেব জোরে বলেন কত ইসলামী জজবা দেখে কত জজবা কত মোহব্বত যে ইসলামের জন্য দান করে দেব 100টা সন্তান দিলে 100টা জোরে বলেন সুবহানাল্লাহ এটা ঈমানি জজবা কি জজবা ঈমানি জজবা কত বড় কথা গো তবে নবী আমার বলছে ফাতেমা তুমি কি রাজি আছো বলে হ্যাঁ রাজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তবে আপনার কাছে একটা কথা বলবো নবী গো বলে কি কথা বলবো ফাতেমা ইয়া রাসূলুল্লাহ নবীজি কথাটা হলো এটা আমার হোসেন যখন শহীদ হবে ইসলামের জন্য তখন কে আমার হোসেন যেই জায়গায় শহীদ হবে ওই জায়গাটা কোন জায়গা বলে কারবালার মাঠে নবী গো ওই কারবালার জমিনটা একবার দেখব ওই কারবালার মাটিটা দেখব নবী আমার বলল বহু দূরের রাস্তা পরে একদিন সফরে গিয়ে দেখিয়ে আনব নবী গো না 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 মানব না আমি ফাতেমা এখনই দেখব নূরের নবী আমার বলছে পরে একদিন দেখিয়ে আনবো ফাতেমা গো পরে একদিন দেখিয়ে আনবো নবী আমার বলছে পরে দেখাবো ফাতেমা বলছে আব্বা হুজুর ওই মাটিটা আমি এখন দেখব নূরের
নবীর কথা আকাশের চন্দ্র শুনে, আকাশের সূর্য শুনে। কেন নবীর কথায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবীর কথায় ডোবা সূর্য উঠে গেছে। নবীজির কথা আপনার কেনা হযরত আলীর জন্য ডোবা সূর্য উঠে গেছে। এ নবী কোন নবী? যেই নবীকে আল্লাহ বলে রহমাতাল লিল আলামিন, ওই নবীজির কথাতে আমার আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন ঠিক আছে ওই জমিনটা দেখাবো, তবে শোনো এখানে দাঁড়িয়ে যাও, কান্দিও না। হুজুর আমি কাঁদবো না। এবারে আমার ইমাম হোসাইনে পাককে নিয়ে কবি আমার দাঁড়িয়ে আছে, হোসেনকে কোলে থেকে নিয়ে এবারে নবী পাক আমার আপনার কেনা মা ফাতেমার কোলে হোসেনকে দিয়ে দিল। আল্লাহুম্মা আলা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কমিটির ভাইরা যিনারা যেখানেই আছেন স্টেজের কাছে একটু দেখা করুন। আমাদের চাচা আইনউদ্দিন চাচা আপনাদেরকে ডাকছি। কমিটির ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন একটু তাড়াতাড়ি করে স্টেজের কাছে দেখা করুন, আপনাদেরকে ডাকছি। ভাইরা মা বোনেরা আমার শয়নে স্বপনে, একবার জোরে বলবেন না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না। বলেন শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে, এটা জোরে জোরে, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না। আপনারই নুরানি কদম চুমু খেতে চাইছে অধম, জোরে বলে। আপনারই নুরানি কদম চুমু খেতে চাইছে অধম, এই অধমকে নসিব করিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না। আমার মরণের কালে দেখিতে চাই আপনারে, আমার মরণের কালে দেখিতে চাই আপনারে, আমার আশা পূরণ করিয়ে নবী গো, শয়নে স্বপনে আসেন। বলেন শয়নে স্বপনে আসিয়ে নবী গো, স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে ও নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না। কঠিন হাসরের দিনে আপনার সুপারিশ বিনে, কঠিন হাসরের দিনে আপনার সুপারিশ বিনে, এই আবু সুফিয়ান কেমনে হবে পার নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে না, শয়নে স্বপনে আসিয়ে নবী গো, শয়নে স্বপনে আসিয়ে। আল্লাহুম্মা আলা আলে। প্রবলেম হচ্ছে আমার। কোন জমিনের, জোরে বলেন সুবহানাল্লাহ। এই গজলটা আমার কয়েকদিন থেকে ইউটিউবে খুব মানে ফলোয়ার্স,
খুব ভারী, রিচ বাড়ছে এই গজলটাই। অনেকে শুনতে চাইছে, একটু শুনিয়ে দে ভাঙা গলা, তারপরেও শোনাই ভালো লাগবে। কোন জমিনের মাটি আবার হবে গোরস্থান, জোরে বলেন। জানি না কার চোখের জলে পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাপন, কারায় আমার পাশে বসে শোনাইবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ভাইরা গো, আমার মা বোনেরা গো, এই দেখো নবী আমার ফতেমাকে কোলে দিয়ে দিলে, ইমাম হোসেনকে নবী নিয়ে ফতেমা নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার ভাইরা মা বোনেরা গো আমার, এই দেখেন মা ফতেমা বলছে, আব্বা হুজুর ওই কারবালার মাটিটা আমি দেখব। নূরের নবী আমার, জিন্দা নবী আমার বলল, ও কারবালার মাটি, আমার ফতেমা তোমাকে দেখতে চেয়েছে, আমার কাছে চলে এসো। কারবালার মাটি বাবা, ফতেমার কথার কারণে আমার নবী পাক বলল, কারবালার মাটি চলে এসো। অন্য একটা রাওয়াইতে আমি পেয়েছি, হযরত জিবরিল চলে আসলেন, নবী গো এই দেখেন এই মাটিটাই হলো কারবালার মাটি। নবী আমার ওই মাটিটা শুনলেন, ওই মাটিটাই চুমা দিলেন। নূরের নবী আমার, জিন্দা নবী আমার বললেন, শোনো ফাতেমা, এই দেখো কারবালার মাটি। নবী আমার কারবালার মাটিটাকে আপনার মা ফাতেমাকে দিয়ে দিলা। ফাতেমা কারবালার মাটিটা ভালো করে দেখলে, কারবালার মাটিটা দেখার পরে ফাতেমা বলছে, আব্বা যে জায়গাতে আমার বেটা শহীদ হয়ে যাবে, যে জায়গাতে আমার বেটা চটপট করবে গো নবীজি, ওই জায়গাটাই আমি দেখব। এই দেখে ওই জায়গাটা নবী পাককে, নবী পাকের সম্মুখে আনা হলো, জিবরিলের মাধ্যম আনা হলো। ওই কারবালার মাটিটা ফাতেমা বলে, আমি দেখে নিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমার নবী শহীদ, যখন আমার হোসেন শহীদ হবে, তখন কি আমি জীবিত থাকব? নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা, নবী আমার হাজির নাজির, নবী আমার গায়েবের সংবাদ দিতে পারে। নূরের নবী বললেন, ও ফাতেমা, তখন তুমি থাকবা না, তখন তোমার ইন্তেকাল হয়ে যাবে। কেন? 53 বছর 6 মাস বয়সে আমার হোসেনকে শহীদ হতে হবে। কোন কিতাবে লিখছে 53 বছর 5 মাস বয়সে হোসেনকে কারবালা শহীদ হতে হবে। ও ফাতেমা, তখন তুমি জীবিত থাকবা না। নবী গো, তখন কি আপনি জীবিত থাকবে? নবী বলছেন, ফাতেমা, তখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। নবী আমার বলে, ফাতেমা, তবে এই মাটিটা এমন একজনকে দেব যার ইন্তেকাল হবে না, পর্যন্ত হায়াতে থাকবে। কে সে? নবী বললেন, ওটা হলো উম্মে সালমা। ও উম্মে সালমাকে ডাকা হলো। নবী বললেন, বিবি, এই নাও মাটি, এই মাটিটা একটা বোতলে ভরে লাগবা। যেই দিন দেখবা গো এই মাটিটা আর মাটি নাই, মাটিটা রক্তের মতো লাল হয়ে গেছে, সেদিন বুঝে নেবা ইসলামের জন্য আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন
বুঝে নিবা ইসলামের জন্য আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। তাই নাকি বলে হ্যাঁ, ও মাটিটা দিয়ে দাও হলো, মাটিটা রেখে দাও হলো। আমার নবী বলতে চান, নবী গো, নবী বলতে চান ফাতেমা তবে যাও তুমি বাড়ি চলে যাও। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার হোসাইন কারবালার মাঠে শহীদ হবে ইসলামের জন্য। আপনাকে কথা দিলাম নবী গো, এদেরকে আমি আমার বেটা হোসেনকে আমি কোনোদিন মারবো না। জোরে বলেন, কোনোদিন মারবো না। নবী আমার বলছে শোনো, নবী আমার বলছে শোনো, হোসেনকে তোমরা ভালোবাসো, আলী গো হোসেনকে ভালোবাসো, ফাতেমা হোসেনকে ভালোবাসো। ও দুনিয়ার মানুষ তোমরা হোসেনকে ভালোবাসো কেন? নবী আমার বলছে শোনো, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। যারা হোসেনকে ভালোবাসে তারা আমি রসুলকে ভালোবাসে, যারা হোসেনকে কষ্ট দেয় তারা আমি রসুলকে কষ্ট দেয়, যারা হোসেনের মাহফিল সাজায় আমি রসুল যে খুশি হয়ে যায়। ও দুনিয়াবাসী, আমার নবীজি এই হোসেন সম্পর্কে বলেছে আমার হোসেনকে মহব্বত করো, হোসেনকে রাজি করে না, আমি রাসূলুল্লাহ রাজি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনে আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনে আয় রে, সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আল্লাহুম্মা আলা আলে আরেকটু জোরে ওয়া আলা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবীকে নবী বলছে ফাতেমাকে আমার হোসেনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো। কেন? নবী পাক দাঁড়িয়ে আছে, হাদিস বলতেছি বাবা, নূরে নবী দাঁড়িয়ে আছে, নবী বলছে ফাতেমা এদিকে এসো। চাটাকে গলাটা ছাড়লো, আধ ঘন্টা আগে ডেকেছিলাম, নবী বলছে এগিয়ে এসো। ফাতেমা সামনের দিকে এগিয়ে আসলেন, আলীকে ডাকো, আলী আসলেন, আমার ইমাম হোসেন আসলেন, ইমাম হাসান আসলো, চারজন এক জায়গায় হয়ে গেল। নবী আমার বলছে ওই কালো চাদরটা নিয়ে এসো। কালো চাদরটা না হলো, অন্য রেওয়ায়েতে আছে নবীর গালের আপনার কেনা, নবীর পরনে যে চাদরটা ছিল ও চাদরটার তলে চারজনাই ঢুকে গেল। আমার নবীও ঢুকে গেল, পাঁচজনা হয়ে গেল। আমার নবী দোয়া করে আল্লাহ
কায়না জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ গো এই চাদরের ভিতরে যে 5 জনায় আছে এই 5 জনায় হলো আহলে বায়াত নবী গো ও গো নূরের নবী এরা তো আহলে বায়াত এদেরকে কি করব আমার আল্লাহ বলতেছেন বলো হাবিব গো আমার নবী বলছে আল্লাহ গো এই আহলে বায়াতকে আমি ভালোবাসি ইমাম হোসেনকে ভালোবাসে ইমাম হাসানকে ভালোবাসে মা ফাতেমাকে ভালোবাসে হযরতে আলীকে ভালোবাসে কায়দা জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ আমি এদেরকে ভালোবাসি আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো জোরে বলেন সুবহানাল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো শুধু এতটুকু শেষ না আমার নবী পাক বলছে আল্লাহ গো আর একটা দরখাস্ত করব আমার আল্লাহ বলে হাবিব কি বলেন নবী আমার বলছে আল্লাহ শুধু আপনি ভালোবাসলে হবে না আমার আহলে বায়াতকে আমি ভালোবাসি আপনি ভালোবাসুন নবী গো আর একটা কথা আপনি তাদেরকেও ভালোবাসেন তাদেরকেও ভালোবাসেন যারা এদেরকে ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ যারা আহলে বায়াতকে প্রেম করবে ভালোবাসবে নবী বলছেন আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন তাহলে হোসেনকে যদি আপনি ভালোবাসেন আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি যদি হাসানকে ভালোবাসেন আমার আল্লাহ ভালোবাসবে কেননা আমার আল্লাহ ওয়াদা বদ্ধ হয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা গো ও মা বোনেরা গো আমার এই দেখে ইমাম হোসেনকে মোহাব্বত আমরা করি আমরা জিকরে শাহাদাত পালন করি আমরা শাহাদায়ে কারবালা পালন করে আমার মা বোনেরা রে তাই এদিক ওদিকে না থেকে চলে এসো বক্তা চলে আসবে মা গো সবাইকে একদিন কবরে চলে যেতে হবে ওই কঠিন কবর যেই কবর কাউকে ছাড়বে না সবাইকে চলে যেতে হবে একে একে সিরিয়াল মোতাবেক সবাইকে চলে যেতে হবে যখন যা ডাক আসবে বাবা তখনই ডাকে সারা দিয়ে চলে যেতে হবে কেন আমার আল্লাহ পাক বলছেন শোনো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে ভাইরা ও মা বোনেরা আপনি জানেন এই জায়গাতে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন আপনার আমলনামায় আমার আল্লাহ কয়টা নেকি দিবে জানেন আচ্ছা বলেন তো একবার আল্লাহু আকবার বললে কয়টা নেকি দেয় আল্লাহ বলেন ৭০টা ৭০টা হলো না প্রথমে কত টাকা দিয়েছে একজন ৬০০ টাকা দিয়েছে আর ৪০০ টাকা একজন দিয়ে দেন না বলে দেব একবার আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার এই কথাটা বললে কয়টা নেকি হয় এটা বলবার একজন ৪০০ টাকা দেন ১০০০ টাকা পুজে যাবে সুবহানাল্লাহ হ্যাঁ আমি গজল বলবো কয়েকটা মা বোনেরা আমার তাই দেরি না করে একটু তাড়াতাড়ি করে চলে আসুন আর একজন ৪০০ টাকা হবে না গো নবীর মাহফিলে আদায়কারী বক্তা আছে তোমার আমার জোশ লাগে না হুজুর হ্যাঁ ওই কারণে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ব্যক্তি ৪০০ টাকা আচ্ছা যদি একজন না পারেন দুজন ব্যক্তি ২০০ টাকা করে দেন বলবো আল্লাহু আকবার বললে কটা নাকি হয় শুনবেন না শোনাবো দেখে না হো গুম্বা দেখিতে গুম্বা দেখা জরা দেখে নাও ইয়া রাসূল আল্লাহ দেখিতে গুম্বা দেখা জরা দেখে নাও ইয়া রাসূল আল্লাহ দেখিব তুই নয়নেতে মদিনা ইয়া রাসূল আল্লাহ দেখিতে গুম্বা দেখা জরা দেখে নাও ইয়া রাসূল আল্লাহ 200 টাকার পার্টি একটা হবে না খাস করে দোয়া করবে শাওয়াল মাসের 2 তারিখ 200 টাকা একজন দিবেন না কেউ ভালো লাগছে না গো আদায়কারী বক্তা আছে তাই আপনারা দিয়েছেন আরো দিবেন আর আপনাদেরকে বলবো এই রাস্তার যুবক ভাইরা একটু নিচের দিকে নামো ভাই সামনের দিকে এসো সুবহানাল্লাহ নবীকে প্রেম করো আমার নবীর প্রেমে
পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবারাতি জোরে বলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো যুবক ভাইরা একটু নিচের দিকে নামো ডাকো যদি বাগালে হইয়া উদাসিনী নবীর দরুদ পড়ো দিবারাতে আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবারাতে ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার নবীকে কেমন মোহাব্বত করবেন আমার নবীকে কেমন ভালোবাসবে বুখারী শরীফে খুলে দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইনি বর্ণনা করতেছেন আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলছে দুনিয়াবাসীরা রে আমি রাসূলকে কত ভালোবাসবা শোনো শোনো তোমার বেটার চাইতে তোমার বেটির চাইতে তোমার ভাইয়ের চাইতে তোমার বোনের চাইতে সবার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবা যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে আপনি নিজের জানের থেকে বেটা বেটির থেকে বিবির থেকে পিতামাতার থেকে সবার থেকে যতক্ষণ না বেশি ভালোবাসবেন আপনি মুমিন হতে পারবেন না ইসলাম ভাই মারা গেছে ভাইয়ের নামে 100 টাকা দিয়েছে আল্লাহ পাক যে আসাতে খুশি রহমান ভাই ইন্নালিল্লাহ যাই হোক যার সাথে দান করেছে আল্লাহ পাক দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন তিনটা হলো সুবহানাল্লাহ যে আশাতে যে নিয়াতে করেছে গো দানকে কবুল করো তুমি রহমান ওই কবরে চলে যেতে হবে নবীর প্রেম নিয়ে কবরে যান নবীর ভালোবাসা নিয়ে কবরে যান তবেই কবর আপনার জন্য ভালো হবে ভাইরা রে ও মা বোনেরা গো আমার বন্ধুরে আমার বন্ধুরে এই জন্য নবী প্রেম অন্তরে রাখো এই জন্য ইমাম আপনার কেনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন হাদিস এইবারে আপনার কেনা আনাস বিন মালিক বলে শোনো সবার থেকে নবীকে ভালোবাসো তবে তুমি ঈমানদার হবা জোরে বলুন সুবহানাল্লাহ তবে তুমি প্রকৃত মুমিন হতে পারবা মাথায় টুপি মাথায় জুব্বা মাথায় পাগড়ি গায়ে জুব্বা থাকলে মুমিন হওয়া যায় না মাথায় পাগড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না মাথায় পাগড়ি থাকলে নিজেকে ঈমানদার ভাবা যায় না কেন আমার আলিয়া মুরতাজাকে ওই দামেস্কের জুম্মা মসজিদে যখন আপনার কিনা কতল করেছিল শহীদ করে দিয়েছিল তারও মাথায় টুপি ছিল নবী বলছে তাদের ইবাদত বেশি হবে তাদের আমল বেশি হবে তাদের পরহেজগারিতা বেশি তাদের নামাজ বেশি তাদের রোজা বেশি তাদের লেবাস দেখবা এত সুন্দর সুন্নতি পোশাক কিন্তু শুনবা তারা কোরআন পড়বে কিন্তু শুনে রাখো ও আমার সাহাবারা তাদের কোরআন গলার হলকমের নিচের দিকে যাবে না ওদের আপনার মডেল ভালো হবে চেহারা সুন্দর হবে ইবাদত বেশি হবে আমল বেশি হবে নবীর সুন্নাতের পাবন্দ করবে কিন্তু শুনে রাখো সাহাবীরা তাদের ভিতরে ঈমান থাকবে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে বাংলাদেশের একটা বক্তা আছে, নাম শুনেছেন? কাজ্জাব বিন ইবলিস। কি নাম বললাম? কাজ্জাব বিন ইবলিস। এর আসল নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ও কি বলেছে জানেন? বলেছে যে নবী পাকের মুখে দুর্গন্ধ আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমি যদি এখন বলি আপনাদের সম্মুখে যে নবী পাকের মুখে দুর্গন্ধ আছে, আপনারা যদি আমাকে মাফ করেন, ক্ষমা করেন, আপনাদের জুতে গেলা মাফ করবে কি? করবে গো? তো যারা আবার বক্তব্য শুনেছে ওখানে যে শ্রোতাগুলা, তাদের কি দোষ নাই? ওদের ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য ছিল নিজের জুতোগুলো তুলে আগে মারা, জুতা পিটা করা। নবীজির মুখে দুর্গন্ধ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা বিল্লাহ। নবীজি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেল সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পিপাসা লেগেছে, পানি খাবো। কুয়া আছে, কুয়ার পানি খাওয়া যায় না। এত নুনতা কুয়ার পানি, এ কুয়ার পানি বিশুদ্ধ পানি না। নবী আমার বলল, দাঁড়াও, আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী, পয়গম্বর আজম নবী মুস্তাফা মুখের ভেতর আঙ্গুল ভরে দিলেন। আপনার কিনা থুতু নিক্ষেপ করলেন, থুতু আপনার কিনা কুয়াতে ফেলে দেওয়া। যেমনি কুয়ার পানিতে নবী আমার থুতু নিক্ষেপ করে দিলেন, ওই কুয়ার পানি তুলছে, সঙ্গে সঙ্গে নবীর আপনার থুতুর কারণে কুয়ার পানিটা মিঠা পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়াতে পানি দিলেন, এই থুথু দিলেন, তো কুয়ার যেই পানি খাওয়া যায় না, ওই পানি খাওয়ার জন্য বিশুদ্ধ পানি হয়ে গেল। জোরে বলেন। তো যেই নবীর থুতুর বরকতে খারাপ পানি ভালো হয়ে যায়, অপবিত্র পানি পবিত্র হয়ে যায়, এখনো পর্যন্ত ওই কুয়ার পানি খেলে শেফা হয়ে যায়। জোরে বলেন। ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে গো? হবে? জীবনে খুলে দেখেন, নবী পাকের পেশাব খেয়ে নিয়েছে। সকালবেলা বলতেছে, দাসী আমার পেশাবটা কোথায়? নবী গো, আমি খেয়ে নিয়েছে। নবী আমার বলল, দাসী শোনো, এই প্রস্রাবটা আমার পান করার জন্য, আমার আপনার প্রস্রাব পান করা যায় না। পান করা তো দূরের কথা, যেই জায়গায় প্রস্রাব থাকার পাশ দিয়ে যাওয়া যায় না। ভাইরা রে, মা বোনেরা গো আমার, নূরের নবী আমার বললে, শোনো, আমার প্রস্রাব পান করার জন্য, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলে। কমিটির যারা ছেলেরা আছো, একটু প্রশাসনের গাড়ি আসছে, যদিও বা আমাদের বিশৃঙ্খলা এখানে হয়নি, তারপরেও কমিটির ভাইরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন, পরিবেশ সুন্দর রাখুন। আর বিশেষ করে যারা বাজারে আছেন, মেলাতে আছেন, একটু তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন। আর রাস্তাটা ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। বক্তা ঢুকে যাবেন, একটু সামান্য টাইম, কিছুক্ষণের মধ্যে বক্তা চলে আসবে, তাই রাস্তাটা ক্লিয়ার করুন। প্রশাসনের বন্ধুরা আসছে, ভাইরা, মা বোনেরা আমার, তাই একটু তাড়াতাড়ি করে এই ব্যাকে, ওই ব্যাকের উপরে যারা দাঁড়িয়েছে মোটরসাইকেল বালা, ওই যুবক ভাইরা নিচে এসে বসো, এসো, তোমার নবীর মাহফিল, তোমাকে সাজাতে হবে। ঠিক না গো? আসেন আসেন, তাড়াতাড়ি চলেছেন, সামনের দিকে আসেন। আরে কমিটির ভাই কারা আছো, বিশৃঙ্খলা হয় না, পরিবেশ সুন্দর রাখো। তাই আমাদেরকে পরিবেশকে সুন্দর রাখতে হবে। এই জায়গায় এসেছেন আপনি নেকি নেওয়ার জন্যে, নেকি সঞ্চয় করার জন্যে, হাদিস কোরআনের আলোচনা শোনার জন্যে, জীবনী শোনার জন্যে। এই জায়গা থেকে আপনি গুনাহ নিয়ে গেলে হবে না, পাপ নিয়ে গেলে হবে না। তাই বাজারে না থেকে, মেলায় ঠেলা না খেয়ে এখানে আসুন। আর জালসা কমিটিকে বলবো, মেলা দেওয়া বন্ধ করতে হবে। চাहे 3টা লোক হোক, 4টা লোক হোক, 10টা লোক হোক, 20টা লোক হোক, মেলা দেওয়া বন্ধ করতে হবে। কথা কি বুঝলেন? মেলা দেওয়া বন্ধ করতে হবে। তাই বলবো, নবীর মাহফিলে আসুন, নিজের জিন্দেগি সুন্দর করুন। আপনি কেমন মুসলমান,
আপনার নবীর মাহফিল ছেড়ে আপনি বাজারে, আপনি না বলেন নবী সাফায়াত করবে, আপনি না বলেন আমার নূরের নবী, এই নবীর জন্য না আপনি জলুস করেন, এই নবীর জন্য না আপনি জান দিতে রাজি আছেন, এই নবীর জন্য না আপনি নিজের প্রাণটা দিতেও রাজি আছেন। কত কথা যে নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিয়ে দেব, আর একটা ঘন্টা সময় স্টেজে দিচ্ছেন না। এই নবী প্রেমিক, এই নবীকে ভালোবাসনে ওয়ালা। তাই বলবো অনুগ্রহপূর্বক আর যেন বলতে না হয়, তাড়াতাড়ি মাহফিলে চলে আসো, তাড়াতাড়ি, একেবারে তাড়াতাড়ি চলে আসুন। নবীর মাহফিল, আমার নবী খুশি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? আব্বাজান, ভাইজানেরা আমার, আচ্ছা, মানুষ যখন মারা যায়, তো একটা ভালো মানুষ যদি মারা যায়, তো দূর দূরান্ত থেকে মানুষ আছে একটা আগ্রহ নিয়ে, যে ওই ব্যক্তিটার জানাজায় যাব, হয় না এরকম? আপনাদের গ্রামে মাওলানা আব্দুল বারী সাহেবের নাম তো শুনেছেন, ওর জানাজার লোক কেমন হয়েছিল? যথেষ্ট পরিমাণের লোক, ঠিক না? তো ভালো মানুষের জানাজাই লোক হয়। তাই এমন জীবন আপনি গঠন করুন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আপনি মারা যাবেন, আপনাকে মাটি দিতে এসে মানুষ দুটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা আপনার পক্ষে থাকবে, একটা বিপক্ষে থাকবে। বলবে আবু সুফিয়ান ভালো ছিল, আবার কিছু মানুষ বলে মাওলানা আবু সুফিয়ান খারাপ ছিল, বলবে না? তো নবী বলছে তোমার জিন্দেগি সুন্দর করো, মানুষের দোয়া নিয়ে কবরে যাও, মানুষের দোয়া নিয়ে যদি কবরে যাও, তবে তোমার কবরটা ভালো হবে। আর নবী বলছেন ওই গোরস্থান ময়দানে যেই দলে বেশি মানুষের সংখ্যা হয়ে যাবে, আল্লাহ পাক বলছে যদি মাইয়াতের পক্ষের বেশির মানুষ যদি বলে, বেশিরভাগ মানুষ যদি মাইয়াতের পক্ষে কথা বলে যে লোকটা ভালো ছিল, আমার আল্লাহ বলছেন নবী আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ বলছে আসলেই লোকটা ভালো ছিল। জোরে বলে, এত বড় খুশনসিব আর কেউ হবে গো? কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আপনার দোষগুলা বলবে, যে লোকের ভের বেগুন তুলে খেত, মরিচ তুলে খেত, আপনাদের এলাকায় সবজির আবাদ বেশি নাকি বলছেন? হ্যাঁ, কার ভের পাটের পাতা কেটে নিত, কার ভুয়ের কত রকমের খাবার চুরি করে খেত, মানুষকে কষ্ট দিত, মদ খেত, গাঁজা খেত, খারাপ কাজ করত, মানুষকে অশান্তিতে রাখত। আজকে সে মারা গেছে, তার জন্য মানুষ কাঁদবে না, দোয়া করবে না, তার পক্ষে কথা বলবে না। ভাই, এর থেকে খারাপ নসিব আর কিছু হয় না। কথা কি বুঝলেন আমার? তাই জিন্দেগি সুন্দর করে, ইন্তেকাল আপনার আমার হবে, ইন্তেকাল সবারই আমাদের অনিবার্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জান আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তাই জান থাকলে আপনার মৃত্যু আছে, তাই মৃত্যু যেন ভালো হয়। 70, 80, 90, 100 বছরের জিন্দেগি, এই জিন্দেগি আপনি কাটিয়ে দেওয়ার পরে হাজার হাজার বছর পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত আপনাকে ওই কবরে থাকতে হবে। কোন কবর গো? যে কবর নবী বলছেন কবরে যাওয়ার পরে মানুষ যদি বেনামাজি হয়ে কবরে যায়, যদি সওয়ালের জবাব দিতে না পারে, মাটিতে এমন ভাবে চাপ দেবে, ডান দিককার হাতের ভিতরে যে হাড্ডি রয়েছে ওই হাড্ডিগুলা ভেঙে বাম দিককার রানের সঙ্গে ঢুকে যাবে। এত কষ্ট হবে, ওই কবরের চাপ সহ্য করতে পারবেন না বাপ, সহ্য হবে না। তাই কবরকে ভয় করেন, কবর বড় কঠিন জায়গা। মরণ আমার আপনার হবে, ঠিক না? মরণ আমাদের অনিবার্য ভাই। তাই মরণ যেহেতু আমাদের হবে, এই মরণকে স্মরণ করেন, কবরস্থান যান, জিয়ারত করেন। যারা দুনিয়াতে ছিল এখন কবরে চলে গেছে, তারা এখন দোয়ার জন্য কাঙ্ক্ষিত হয়ে আছে, ঠিক না? তারা দোয়া নেওয়ার জন্য বসে আছে যে আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো বেটা।
এ দুনিয়া পাপন কেউ কারো জন্য নয়, ঠিক না গো? আমার ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলছে, যাদের জন্য এসব করো ভেবে দেখো মান কেউ নয় কারো রে, ঠিক না? পেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা পথবে চল বেলা বেশি নাই মন পথিরে পথবে চল বেলা বেশি না, সময় খুব অল্প। সন্ধ্যা হয়ে গেলে আপনি রাস্তা দেখতে আপনার অসুবিধা হবে, হোঁচট খাবেন, পড়ে যাবেন। আপনার 50 বছর হয়ে গেছে, এখন আপনি হোঁচট খাবেন। রক্তের গরম দেখাও যুবক, কবরস্থানে যাও, তোমার রক্তের গরম আর থাকবে না। গিয়ে ভাবো, এও রক্তের গরম ছিল, এর যৌবন ছিল, এর রূপ ছিল, কিন্তু আজকে সেও কবরে চলে গেছে। আমাকেও এই জায়গা আসতে হবে। এই মেন্টালিটি যার ভিতরে থাকবে, এই ধ্যান ধারণা যার ভিতরে থাকবে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কথা কি আমার বুঝতে পারছেন পেছনকার ভাইরা? বুঝতে পারছেন কথা? তাহলে জীবন পরিবর্তন করুন, সুন্দর করুন জীবনকে। ভাইরা, মা বোনেরা আমার, আব্বাজি আমার, সোনা মানিকেরাও গো আমার, জননী মা খালারা, নবী পাককে মহব্বত করো নিজের অন্তর থেকে। কেননা ওই কঠিন কবর সবাইকে চলে যেতে হবে, কেউ কবর থেকে রেহাই পাবে না বাবা। তাই কবরে যাওয়ার আগে নবীকে প্রেম করো, নবীকে ভালোবাসো, নবীজির দেওয়ানা হয়ে যাও, আর নিজের জিন্দেগিকে সুন্দর করো, ঠিক না? বড়দেরকে সম্মান করেন, ছোটদেরকে স্নেহ করেন। আপনার হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা যেন অন্য কোনো মানুষ যেন কষ্ট না পায়। কেউ কাউকে কষ্ট দিবেন না, কেউ কাউকে দুঃখ দিবেন না, মারামারি করবেন না। নিজের জিন্দেগি সুন্দর করুন। কেন মৃত্যু সবার হবে, এভাবে আসার পরে যদি নিজের জিন্দেগি সুন্দর করতে না পারেন, তবে আপনার জিন্দেগি বৃথা। আল্লাহ বলে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি আপনি ইসলামের পরিপূর্ণ বিধান যদি মেনে নিতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ইসলামের জীবন বিধান যে মানবে, তার ভিতরে কোনো ঝামেলা হবে না, তার ভিতরে কোনো অহংকার থাকবে না, সে কাউকে কষ্ট দেবে না, সে কাউকে দুঃখ দেবে না, তার কথাই কেউ কষ্ট পাবে না, তার কথাই কেউ দুঃখ পাবে না। তাই জিন্দেগি সুন্দর করুন, জিন্দেগি পরিবর্তন করুন। আজকে আপনি রক্তের বাহাদুরি দেখান, রক্তের গরম দেখান, রক্তের গরম শক্তি বাহাদুরি দেখিয়ে আপনি চলছেন, কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, তখন আপনার রক্তের বাহাদুরি আর চলবে না, আর থাকবে না, এগুলা বন্ধ হয়ে যাবে। মা, ভাই, ও বাবাজি, তাই আপনাদেরকে বলবো, নবীকে ভালোবাসুন। এই যুবক ভাইরা দাঁড়িয়ে আছো, নিচে বসতে বলছি না তোমাদেরকে, হয় বসো নাহলে বাড়ি চলে যাও। এসো বসো, স্টেজের সম্মুখে জায়গা আছে, এখনো ফাঁকা আছে, নিচের দিকে। আর গাড়িটা সাইড দেন, আর ওখানে ব্যাকে যারা আছেন নিচের দিকে নামেন, স্টেজে বসেন নাহলে বাড়ি চলে যান। ভাইরা, মা বোনেরা, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই তাড়াতাড়ি করে চলে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত, মাসলাক আলা হযরত মাওলানা আশিকুল হক সাহেব, মাওলানা আশিকুল হক সাহেব। নারে তাকবীর,
নারে রিসালাত, মাসলাক আলে হযরত। ভাইরা বন্ধুরা আমার, এই দেখেন বাতিলের খণ্ডনকারী বক্তা আমার স্নেহাশিস আমার ভাইজান মাওলানা আশিকুল হক সাহেব, তিনি চলে এসেছেন। একটা চেয়ার দাও। তিনি চলে এসেছেন, তাই দেরি না করে ভাইরা, মা বোনেরা, আমার জননী খালারা, আপনাদেরকে বলবো, এই ভাইরা ওই জায়গায় থাকিয়েন না, স্টেজের সম্মুখে জায়গা আছে, হয় এখানে বসেন, না হলে চলে যান। বারবার বলছে এখানে বসেন, না হলে চলে যান। বিশৃঙ্খলা তৈরি করবেন না। নবীর মাহফিল, এই নবীর মাহফিলে আসুন, নবীকে প্রেম করুন, নবীকে ভালোবাসুন, নবীর জন্য জীবন, নবীর জন্য মরণ, নবীর জন্য জীবনকে কাটান, তবেই আপনার জীবন সাকসেস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? কথা বলেন। নবীকে ভালোবাসতে হবে। ভাইরা, মা বোনেরা আমার, এই দেখেন আমার ভাইজান সামনে বসেন কেন হুজুর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, আমার দোস্ত চলে এসেছেন, তাই আমি আর বাড়াবো না, মাত্র 2-1 মিনিট বলেই ছেড়ে দেব। ভাইজানেরা, আপনাদেরকে বলছিলাম যে নবীকে ভালোবাসেন জান থেকে, প্রাণের থেকে, নিজের বেটা বিটির থেকে, স্ত্রীর থেকে, পিতামাতার চাইতে, সবার থেকে নবীকে ভালোবাসুন। কেন বুখারীর হাদিসটা আপনাকে প্রথমেই বলেছি, সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, নচেত মুসলমান হওয়া যাবে না। ভাইজানেরা, মা বোনেরা আমার, তাই আমি আর বেশি বাড়াবো না, এখান থেকে বক্তব্য ইতি করলাম। তবে শেষে একটা গজলের 2টা প্রতিবাদী গজলের আর 2টা কলি আপনাদেরকে বলবো। আজকে আমাদের এই সমাজে ইমামরা অবহেলিত, যারা ইমাম রয়েছে, ইমামরা কিন্তু আজকের সমাজে অবহেলিত। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন। আজকের পৃথিবীর জামানায়, এই যুগে একটা সংসার চালাতে গেলে মাসিক 6 থেকে 7 হাজার টাকা খরচ হয়। হযরত, কমসে কম নুন ভাত খেলেও মাসে 6 হাজার টাকা খরচ হয়। আমাদেরকে এই ইমামদের উপরে সুবিচার করতে হবে। 4000, 5000, 3000 ইমাম রেখেছেন যারা, আজ থেকে ওয়াদা করেন ইমামদের বৃদ্ধি করেন বেতনকে। কেন? ওদেরও জীবন, ওদেরও সংসার আছে, ওদেরও ছেলে মেয়ে আছে। আপনার ছেলে মেয়েকে আপনি স্কুলে পড়াচ্ছেন না, মিশনে পড়াচ্ছেন, তারও সন্তানকে মিশনে পড়ানোর দায়িত্ব, কর্তব্য আপনার মুসল্লিদের। আপনাদেরকে মাথায় রাখতে হবে, ইমামরা সমাজে অবহেলিত। এদেরকে আপনার 10-20 টাকা করে বাড়িয়ে দিলে আপনার বাঁধবে না, 100-র জায়গায় 200 দিলে আপনার বাঁধবে না, কিন্তু একত্রিত করার পরে টাকাটা ইমামের বড় গুরুত্বপূর্ণ কাজে লাগবে। তাই বলবো, ইমামদেরকে ভালোবাসুন। নবী বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী গানের ওয়ারিস হলো উলামাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইমামদেরকে ভালোবাসেন। আসুন একবার ছোট্ট করে আগে দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা আলা আলি মারবেলা পাথরে উঠল সেজে। এখন প্রায় মসজিদে মার্বেল পাথর, ঠিক না? প্রত্যেকটা মসজিদে বলবো না, কিন্তু 80% মসজিদে এখন মার্বেল পাথর, ঠিক না গো? কিন্তু আমার বেতন 3500 ছিল, 500 টাকা বাড়াইছে সাগর দিঘিতে, 4000 করেছে। যাক, আল্লাহ ওদের উপরে রহমত বর্ষণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, মা বোনেরা, আমার বেলা পাথরে উঠল সেজে মসজিদের গঠন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মার্বেল পাথরে উঠল সেজে মসজিদের গঠন, আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? মসজিদের পাশে জলসা করি বক্তানিয়া, ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া, ঠিক কিনা? মসজিদের পাশে জলসা করি বক্তানিয়া,
ইমামকে রাখি মঞ্চে সভাপতি বানাইয়া ওই জলসাতে কই লক্ষ টাকার কত আয়োজন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমার বেলে পাথরে উঠল সেজে মসজিদের গঠন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন জোরে বলুন সুবহানাল্লাহ লাগান আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম জন্মালে ইমাম মরিলে ইমাম বিয়েতেও ইমাম জোরে বলেন ছেলে হয়েছে আজান দিতে হবে মারা গেছে জানাজায় যেতে হবে और बार बिहाव दिते হবে ঠিক কিনা কথা বলেন ভাইরা মা বোনেরা আমার পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম জন্মালে ইমাম মরিলে ইমাম বিয়েতেও ইমাম জন্মালে ইমাম মরিলে ইমাম বিয়েতেও ইমাম ইমামকে নিয়ে করে কেউ সঠিক মূল্যায়ন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই রাজার গালতে জীবন কাটায় সুখের সীমা নাই রাজার গালতে জীবন কাটায় সুখের সীমা নাই আমি চাকরি করি ব্যবসা করি লাখ টাকা কামাই রাজার গালতে জীবন কাটায় সুখের সীমা নাই তুমি যার পিছনে পড়ছো নামাজ জোরে বলে তুমি যার পিছনে পড়ছো নামাজ চলে তার কি করে আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আমার বেলা পাথরে উঠল সেজে মসজিদের গঠন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আল্লাহ পাক আমাদের সকলকে নেক বুঝ দান করুক সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।